পূর্ণমেয়াদে তামিম ইকবালকেই বিসিবির সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান। ভুল শোনেননি, এটাই এখন বাস্তবতা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোদ সাকিবই এমন আশা প্রকাশ করেন। সাবেক এই অধিনায়ক মনে করেন তামিমের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, ফলে সে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে। একই সাথে গেল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়েও মুখ খোলেন এই অলরাউন্ডার। চলতি মাসেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়। তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ 3 মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই তামিম ঘোষণা দিয়েছেন তিনি পরবর্তী নির্বাচনে অংশ নিতে চান। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইয়োর জাপান ড্রিম পার্টনার। নির্বাচিত হতে পারলে 4 বছরের মেয়াদে দায়িত্ব পাওয়া যাবে, ফলে ক্রিকেটের উন্নয়নে কাজ করার সুযোগও থাকবে বেশি। সাকিব ও তামিম বাংলাদেশ জাতীয় দলে লম্বা সময় ধরে খেলেছেন। তাদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মাঝে সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। সাকিব আশা প্রকাশ করেন পূর্ণমেয়াদে দায়িত্ব নিয়ে তামিম বিসিবিতে আসবেন। বুধবার ইউ টি-20 এক অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার অলরাউন্ডার। সেখানে বিসিবি সভাপতি তামিম ইকবালকে নিয়ে তিনি বলেন, সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি, মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে। এদিকে সাকিব জাতীয় দলের বাইরে বছর পেরিয়ে গেছে, দেশেও ফিরতে পারছেন না। তিনি এখনও আশাবাদী সবকিছু একটা সময় ঠিক হয়ে যাবে। দেশের মাটিতে আবারও খেলতে পারবেন, নিজের ঘরের মাঠ থেকে বিদায় নিতে পারবেন। এ প্রসঙ্গে সাকিব বলেন, দেখা যাক, আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী আমার চাওয়া পূরণ হবে। এছাড়া গেল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়েও কথা বলেন সাকিব। মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে ভারতের বাইরে বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। যদিও আয়োজক ভারত ও আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। পরবর্তীতে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ সরকার ও বিসিবি। এমন সিদ্ধান্তকে বড় ভুল বলে মনে করেন সাকিব। তিনি বলেন, এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের ব্লান্ডার ছিল।